আসা যাওয়া মাঝে আমি জানি না কি রেখে গেলাম মা বাবার হৃদয় জুড়ে এসেছিলাম আল্লাহর হুকুম তরফ করি আমি বারে বার নবীর শানে ভালোবাসা নাহি যে আমার এমন আমল করলাম না তো আখিরাতে নাজাত পাবো দুনিয়ার মায়া জালে পড়ে আমি সব হারালাম মা বাবার হৃদয় জুড়ে এসেছিলাম জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাউন্ড বক্সটা ঠিক করেন الملك المعبود المشكور المحمود العزيز الحكيم ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وأهل سنته ومقرئ القرآن مع محبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم حب الرسول من الإيمان رواه البخاري وقال الله تبارك وتعالى لشان حبيبه الكريم ولسان محبوبه الأمين آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا দরুদ পড়তে কষ্ট হয়? কষ্ট হয়? কাদের কাদের কষ্ট হয় না হাত তুলে দেখান তো, হাত নামাই। সকলে জোরে সোরে মুহাব্বতে হৃদয়ের গভীর থেকে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया है, सैयदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदारे मदीना नूर दिया अंबिया तमाम जहान पैदा किया, तमाम जहान पैदा किया। तुम्हारी नामेर माला रसूल गले ते मोरा पड़ेছি, পৃথিবীর সব সুখ রসুল তোমারি নামেতে খুঁজে পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثر من قول لا إله إلا الله. جر لا إله لا إله إلا الله لا إله লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে সন্তান চিনবে না, মাতা পিতাও থাকবে না। ছেলে সন্তান চিনবে না, মাতা পিতাও রবে না। সুপারিশ না পাইলে তোমার নাজাত আমার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন দৌলত চাইলাম না, ইজ্জত হুরমত লাগবে না। ধন দৌলত চাইলাম না, ইজ্জত হুরমত লাগবে না। তোমার দিদার নসিব করে বানাও আমায় দেওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলে চক্ষু বন্ধ করে ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আমাদের ওই কলবে এসে বাবা দিল করে দেন রোশনী। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি পীর দস্তগীর, আমরা সবাই গুনাহগার। তুমি পীর দস্তগীর, আমরা সবাই গুনাহগার। দয়ার নজর কর বাবা মহিউদ্দিন জিলানী। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আল্লাহ 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 আল্লাহ। নবীজির বংশের পীর তুমি, উজ্জ্বল বাগদাদ ভূমি। নবীজির বংশের পীর তুমি, উজ্জ্বল বাগদাদ ভূমি। ভক্তগণের প্যারা তুমি বাবা মহিউদ্দিন জিলানী। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আল্লাহ আল্লাহ। আলিমর তুজার দিল পিয়ারা, মা ফাতিমার নয়ন তারা। রাসূলুল্লাহ গলার মালা তুমি, রাসূলুল্লাহ গলার মালা বাবা মহিউদ্দিন জিলানী। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আমাদের ওই কলবে এসে বাবা দিল করে দেন রোশনী। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক, ভবনাথপুর পৌর ভবনাথপুর। মাহফিলের বিশেষ আকর্ষণ যিনি আমার আগে ওয়াজ করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, ইসলামী সুমধুর কণ্ঠস্বর, ভারত সফরকারী তরুণ বক্তা হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মাদারগঞ্জ জামালপুর। মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি বাতিন বিল্লাহ সাহেব, খতিব, কোম্পানিগঞ্জ বাইতুন নূর মুহাম্মাদিয়া জামে মসজিদ। এছাড়া আর অন্যান্য উলামায়ে কেরাম। মাহফিলের আরজ গজারে জনাব মোহাম্মদ আবুল হাসান সাহেব, আর সামনে বসে আছেন আমার দিনদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মুহতারিমা মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে পুনরায় সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এই নাকি আপনাদের আওয়াজ? আল্লাহর কথা শুনলে যারা আওয়াজ দিতে হয়, কথা ঠিক কিনা? আপনারা সকলেই যারা আওয়াজ দিবেন। এখন কিন্তু এই মাহফিলের পাশে শয়তান আছে কি নাই? আছে কি নাই? শয়তান ঘোরাফেরা করছে, আনন্দ করছে, মজা করছে। শয়তান শুধু সুযোগ খুঁজছে যে কিভাবে এখানে যারা দিনদার বসে আছেন তাদেরকে তুলে নিয়ে যায়, ঠিক কিনা? আমরা এই অভিশপ্ত শয়তানের গালে একটা থাপ্পড় মারতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহকে সাক্ষী রেখে দোকানে হাত তুলে দেখান তো।
সকলে হাত তোলেন, হাত নাড়াচাড়া দেন, সবাই সবাই হাত নামায়। তাহলে আপনারা যারা আওয়াজ দিবেন, তো আপনারা আল্লাহর নামের কথা শুনলে যারা আওয়াজ দিবেন, আর দেখবেন শয়তানের পেটে গ্যাস হয়ে গেছে, আর ও গ্যাস ছাড়তে ছাড়তে দূর হয়ে পালিয়ে চলে যাবে, ঠিক কিনা? আপনারা সকলে যারা আওয়াজ দিবেন, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব কাজে প্রশংসা করব কার? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আন-নামের প্রথম আয়াতের প্রথম অংশের মধ্যে ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নাবার 12 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের উপরে 7টি মজবুত আসমান নির্মাণ করেছি। বলেন সুবহানাল্লাহ। পাহাড়, নদী আর গাছ গাছালি, পশু পাখি আর পাক পাখালি, নীল ঝর্ণার গান, জানি গো প্রভু জানি গো আমি, সবই তোমার দান, সবই তোমার দান। কথা ঠিক কিনা? সবকিছু কার দান? আল্লাহ পাকের দান। হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা জুমার শেষের আয়াতের শেষের অংশের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি হলাম উত্তম জীবিকা প্রদানকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম জীবিকা প্রদানকারী। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদা আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যে কয়টি বেহেশতের বাগান আছে তার একটির মধ্যে উপস্থিত সৌভাগ্য দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে কয়েকটি বেহেশতের বাগান আছে, তার একটির মধ্যে আমরা প্রবেশ করলাম। وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবী আমার বলেন, আমার উম্মতরা শুনে রাখো, জেনে রাখো, আমার ঘর আর আমার মসজিদের মেম্বার মাঝখানের ফাঁকা জায়গাটুকু বেহেশতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগান আছে তোমরা সেই বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হও এবং বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাকাতুজ যিকির ওয়াজের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এখন আমরা কোন জায়গার মধ্যে বসে আছি? কথা বলে না, কোন জায়গার মধ্যে বসে আছি? বেহেশতের বাগানের মধ্যে বসে। আপনার কি বেজান না খুশি? অল্প না বেশি? কথা বলে না, কেমন হওয়া দরকার? জোরে হওয়া দরকার। বন্ধুগণ আমার, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা?
এবং সমস্ত প্রশংসা পাওয়ার অধিকারীও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোন সৃষ্টি প্রশংসা পাওয়ার অধিকারী কেন আল্লাহ পাকই দেন কারো না কারো মাধ্যমে, কোনো না কোনো কিছুর মাধ্যমে। কথা ঠিক কিনা? আর যারা বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, যাকে জীবনে দেখিনি সে বড় সুন্দরী, তাই না? যার হাতের রান্না জীবনে খাইনি সে বড় রাধুনী। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং আমাদের হায়াত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আপনারা আমার আলোচনা শুনতে রাজি আছেন তো? কারা কারা আছেন হাত উঁচু করে দেখান, সকলে হাত নামান। বন্ধুগণ আমার, হায়াত, আমরা এই দুনিয়ার জমিনে বেঁচে আছি কতটুকুন হায়াত নিয়ে, যতটুকুন সময় আমরা এই মাহফিলের মধ্যে থাকি আসুন একটু চিন্তা করি। এই পৃথিবীর মধ্যে 7টা মহাসাগর আছে, 66টি সাগর আছে, হাজার হাজার নদী নালা খাল বিল পুকুর পুষ্করিণী আছে। সম্পূর্ণ পানি যদি একটা পাত্রের মধ্যে রাখেন, আর সিংহের মধ্যে সবচাইতে ছোট্ট সিং হলো স্বর্ণমুখী, সে কথা ঠিক নিলাম। ওই সেটা যদি ওই পানির মধ্যে ডুবাইয়া উঠাইয়া কার করে ধরেন, তাহলে সিংহের নিচের মাথার মধ্যে একটু পানি জমবে কিনা? যারা বলেন জমবে কিনা? যে পানিটুকু জমবে ওই পানিটুকু আমার আপনার দুনিয়ার হায়াত, আর অবশিষ্ট যে পানিটুকু থাকবে ওই পানিটুকু আমার আপনার আখিরাতের হায়াত। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আপনার আখিরাতের হায়াত বেশি না দুনিয়ার হায়াত বেশি? আমার আপনার আখিরাতের হায়াত থেকে যদি 800, 8000, 8 লক্ষ, 8 কোটি বছর চলে যায় তাহলে কি আমার আপনার কিছু হবে? এই দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী। এ জীবন তো ক্ষণস্থায়ী, কচু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা যদি তার কোন বান্দা বান্দিকে 100 বছর হায়াত দান করেন, 100 বছর হায়াত দান করেন, তাহলে সেদিন পাবে মাত্র 36,500 দিন। আর 36,500 দিন পরে তার অবস্থা কি হবে? চোখের গুলো নিচে নেমে আসবে, শরীরের ত্বকগুলো, চামড়াগুলো ঝরে যাবে, আর সংসারের মধ্যে সে হয়ে যাবে বোঝা। আর ইয়ং জেনারেশন যারা থাকবে তারা বলবে বড় মানুষ না। কথা ঠিক কিনা? আমি ইয়ং জেনারেশন ভাইদেরকে বলতে চাই, ও আমার ইয়ং জেনারেশন ভাইরা, আপনারা এই কথা কখনো মনে করবেন না যে বড় মানুষেরা। একদিন তো আপনাদেরকে বড় হয়ে যেতে হবে। সেই দিন যারা ইয়ং থাকবে তারা আপনাদেরকে বলবে বড় মানুষ না। কথা ঠিক কিনা? পুরান চালে কিন্তু ভাতে বাড়ে, পুরান চালে ভাতে বাড়ে। বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, জানা থাকলে জবাব দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে একটু পরীক্ষা হয়ে যাবে এই এলাকার মানুষ কতটা সচেতন এবং ন্যায়পরায়ণ। বন্ধুগণ আমার, 365 দিনে হয় 1 বছর, আমার 12 মাসে কিন্তু 1 বছর, 12 বছরে হয় 1 যুগ, 50 বছরে হয় অর্ধ শতাব্দী, আর 100 বছরে হয় 1 শতাব্দী। কথা ঠিক কিনা? এখন কততম শতাব্দী চলে আপনারা কি বলতে পারবেন? এখন ঈসাই হিসাবে 21 শতাব্দী চলে, আর ঈসাই হিসাবে এই পৃথিবীর বয়স 2100 বছর। কয় শত বছর? কাদের হিসাবে? খ্রিস্টানদের হিসাবে। কিন্তু সূরা বুরুজের তাফসীর করতে গিয়ে আল্লামা আব্দুল হক আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই পৃথিবীর বয়সটা বলেছিলেন 45,66,238 বছর। বলেন সুবহানাল্লাহ। আর যারা কন্যা ভাই সুবহানাল্লাহ। এই 21 শতাব্দীতে আমার আপনার জীবন থেকে কিন্তু 19টি বছর পার হয়ে চলে যাচ্ছে, 100 বছরের বাকি আছে আর মাত্র 81 বছর। এই 21 শতাব্দীর বয়স 100 বছর। কয় শত বছর? 100 বছর থেকে 19 চলে গেলে আর একমাত্র 81 বছর সময় বাকি আছে। আমরা বাংলার মানুষ, মাতৃভাষা আমাদের বাংলা, বাংলাদেশের মানুষের প্রত্যেকের গর্ব হিসাবে প্রত্যেকের বয়স 65 থেকে 70 বছর। ঠিক কিনা? যারা কন্যা ঠিক কিনা? 65 থেকে 70 ইয়ার্স অনলি। আমরা যারা বাংলাদেশ এবং সারা বিশ্বে বসবাস করছি,
এবং এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলকে চিরবিদায় নিয়ে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কথা ঠিক কিনা? কেউ থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ ব্যবস্থা আর যেরকম আছে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর রব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। কথা ঠিক কিনা? 19 বছর জীবন থেকে পার করে চলে যেতে যাচ্ছে আর মাত্র 81 বছর। আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমরা যারা এখানে এসেছি এবং এই পৃথিবীর মধ্যে যত কোটি প্রাণী আছে সব বিদায় নিবে। এই বাকি 81 বছরের মধ্যে কেউ থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ ব্যবস্থা আর যেরকম আছে নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে কিন্তু অনেকের গর্ব শেষ হয়ে গিয়েছে, ঠিক কিনা? অনেকের দেখেন একটা পা কিন্তু অলরেডি কবরের মধ্যে চলে গিয়েছে, গেছে কি গিয়েছে না? অনেকের আবার সমস্ত দাড়িগুলো পেকে গেছে, আবার কারো কিছু কাঁচা আছে, কিছু পাকা আছে। বন্ধুগণ আমার, আমাদের সকলকে কিন্তু একদিন মরতে হবে, হবে কি হবে না? মরতে কিন্তু একদিন হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ও আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক কিনা? আর জোরে কন্যা কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি যত বড় শক্তিশালী ব্যক্তি হন না কেন, আপনি বলতে পারবেন না আমি 21 শতাব্দীতেই মারা যাব না। তাই আমি সকলকে সত্যের পথে সত্য করে একটি ডাক দিয়ে যাই। ও আমার ইসলাম ধর্মের মুসলমান ভাই বাবাজিরা, ও হিন্দু ধর্মের লোকেরা, ও গ্রিক ধর্মের লোকেরা, ও বৌদ্ধ ধর্মের লোকেরা, ও খ্রিস্টান ধর্মের লোকেরা, ও রাজনৈতিক দলের লোকেরা, ও বিরোধী দলের নেতা কর্মীরা, ও সেনাবাহিনীর লোকেরা, নৌবাহিনীর লোকেরা, বিডিআর বাহিনীর লোকেরা, ও পুলিশ বাহিনীর লোকেরা, ও র্যাব বাহিনীর লোকেরা, ও ফায়ার সার্ভিস বাহিনীর লোকেরা, ও চেয়ারম্যান মেম্বার সাহেবেরা, ও জেলা উপজেলা কর্মকর্তারা, ও রাষ্ট্র সমাজের বুদ্ধিজীবীরা, ও মুফতি সাহেবেরা, মুহাদ্দিস সাহেবেরা, ও মাওলানা সাহেবেরা, ও পীর সাহেবেরা, ও সুদ ঘুষখোরেরা, ও জিনাকারীরা, জুলুমকারীরা, অত্যাচারকারীরা, ও গীবতকারীরা, ও চুগলখোরেরা, ও পরশ্রী কাতরেরা, ও দুনিয়ার প্রেমিক প্রেমিকারা, সময় গেলে কিন্তু সাধন হবে না। কথা ঠিক কিনা? আর যেরকম কথা ঠিক কিনা? এত সুন্দর রূপগুণ দিয়ে তোমাকে আমাকে যে সৃষ্টি করলো, আর দুই জগতের রহমত স্বরূপ যে মহামানবকে বানানো, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান না হইতো, সেই মহামানবের মাধ্যম ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের সকলকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, মরণ সময় দেবে না, ঠিক কিনা? আরে মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কাফিনে, হিন্দু হলে চিতাই পুরে সাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। কথা ঠিক কিনা? এখন কি সময় আসে নাই তোমার আমার তওবা করার? মরণের কথা কি স্মরণ হয় না? মরণের সময় কিন্তু আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। তার দলিল আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 18 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত
মরণ ব্যতীত সব সময় রব্বুল আলামিনের দরবারে তওবা কবুল হয়, কিন্তু মরণের সময় তওবা কবুল হয় না। মরণের সময় যদি তওবা কবুল হতো তাহলে আল্লাহ তাআলা ফিরআউনের তওবাকে হয়তো কবুল করে নিতে পারতেন। পারতেন কি পারতেন না? জবান পারতেন কি পারতেন না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, ফিরআউন যখন হযরত মূসা আলাইহিস সালামের উপর অত্যাচার করলো, এত অত্যাচার করলো যে হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন, তিনি তিনার দলবল নিয়ে যখন দেশ ছেড়ে চলে যেতে লাগলেন, তখন লোহিত সাগরের কিনারায় গিয়ে রব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বুল আলামিন, আমরা কিভাবে এই সাগর পার হব, আপনি আমাদেরকে একটা উপায় বলে দিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ মূসা, তুমি তোমার হাতের লাঠি নিয়ে নদীর পানিতে একটা আঘাত করো। আল্লাহর হুকুমে হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন, নদীর পানিতে একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সুন্দর একটা রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, সুন্দর রাস্তা হয়ে গেল। এইবার হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন, তিনি তিনার দলবল নিয়ে নদী পার হয়ে চলে গেলেন। এইবার ফিরআউন হযরত মূসা আলাইহিস সালামের পিছু ছুটতে ছুটতে লোহিত সাগরের কিনারায় চলে এলেন। এসে দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম পার হয়ে গিয়েছেন। এবার ফিরআউন বলল, মূসা যখন পার হয়ে গিয়েছে তখন আমরাও তো পার হয়ে যেতে পারবো। এই কথা বলে ফিরআউন কি করলো, নদীর সুন্দর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো তার দলবল নিয়ে। এইবার যখন নদীর মাঝখানে গেল তখন আল্লাহর হুকুমে রাস্তা ভেঙে রাস্তা পানি হয়ে গেল। এইবার ফিরআউন পানিতে যখন হাবুডুবু খাইতে লাগলো তখন আল্লাহ তাআলাকে বলল, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার উপর ঈমান আনলাম। তখন আল্লাহ তাআলা বললেন, হে ফিরআউন, তুই বেঁচে থাকাকালীন আমার নবী মূসার উপর অত্যাচার করেছিস, আর এখন মরতে যাচ্ছিস বলছিস আমি তোমার উপর ঈমান আনলাম, ঈমান আনলাম। আমি আল্লাহ তোর ঈমানকে কবুল করলাম না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, সুতরাং এখন আপনার আমার সময় এসেছে তওবা করার। জীবনের সমস্ত গুনাহ থেকে যদি আমরা খালিস দিয়ে তওবা করিয়া লইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি, আর আমি আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াবান। একটুখানি দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আলোচনা চলবে না চলবে নাকি শেষ করে দেব? চলবে? তাহলে আপনারা কেউ উঠা বসা করবেন না, আখিরি মোনাজাত না দিয়ে, নিষ্পাপ শিশু না হয়ে, আল্লাহ ওয়ালা না হয়ে কেউ বাড়িতে যাবেন না। রাজি আছেন? বন্ধুগণ আমার, আলোচনা চলবে না চলবে নাকি শেষ করে দেব? চলবে? তাহলে আপনারা কেউ উঠা বসা করবেন না, আখিরি মোনাজাত না দিয়ে, নিষ্পাপ শিশু না হয়ে, আল্লাহ ওয়ালা না হয়ে কেউ বাড়িতে যাবেন না। রাজি আছেন? যদি কেউ বলে থাকেন শিশু বক্তা আমি তোমার কথা মানি না, তাহলে একটা সাদা কাগজ নিয়ে আসবে। কি কাগজ আনবেন? সাদা কাগজ আনবেন। আমি লিখে দিব, আপনি যে সময় কবরের মধ্যে চলে যাবেন আপনার সন্তানেরা ওয়াজমাত ফিরে যাবে, মোনাজাত না দিয়ে বাড়িতে আসবে। আমি লিখে দিব। আপনি আপনার মা বাবা কবরে কান্দায়া বাড়ি যাবেন, যেদিন আপনি কবরবাসী হবেন সেদিন আপনার সন্তানেরা আপনাকে কান্দাবে। ঠিক না? আইকো বানমান মিরো বিদামান কোশা বারসেরে খলাসে আলহামদে বাখ তু তাঙ্গির গস্তাহি আজমালে মা
ইজামা গাফেল শুদি আজহালেমা। অনেকের মা বাবা আজ কবরবাসী হয়ে গেছে, কবর থেকে ডেকে ডেকে বলতেছে বাজান রে, ও বাজান, বড় ভাবনাত্মক গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে একবার শেখ ওয়াজ ও দোয়ার মাহফিল হইতাছে রে বাপ, তোমরা সেই কোরআনের বাজারে যাইতাছো, আমরা কিন্তু কেন্দ্রীয় কারাগারের মধ্যে বন্দী হয়ে গেছে। কেন্দ্রীয় কারাগারে কাকে বলে আপনারা কি জানেন নাকি ভাই? আলামে বারজাখ মানে কবরকে বলে। যাদের মা বাবা আজকে কবরের মধ্যে চলে গিয়েছে, তারা কবর থেকে ডেকে ডেকে বলতেছে বাজান রে, আমরা কিন্তু কেন্দ্রীয় কারাগারের মধ্যে বন্দী হয়ে গেছি, আমাদের জন্য একটু কুলফু আল্লাহ আলহামদুলিল্লাহ বিজ্ঞান অর্থাৎ ওই মাহফিল থেকে আমাদের জন্য একটু দোয়া করো। আমরা কেউ মা বাবার জন্য দোয়া না করে কি বাড়িতে যাব? আরো যারা বলেন যাবো, কার করে যাবো? হাতে চোখে দেখাই তো। আপনার কি মা বাবার জন্য দোয়া না করে বাড়িতে চলে যাবেন? কি যে বোঝে না সেটাই বোঝে না। কারা কারা মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাবেন? হাতে চোখে দেখান। নারে তাকবীর। সকলে একটু জোরে আওয়াজ দেন তো, আজকে একটু পরীক্ষা হয়ে যাবে, দেখি কাদের আওয়াজ কোন রকম। মুরব্বী বাবারা আপনারা একটু চুপ থাকবেন, যারা ইয়ং আছেন, যারা ইয়ং জেনারেশন আছেন তারা একটু আওয়াজ দিবেন। আমি লিল্লাহি তাকবীর বলবো, তারা একটু আওয়াজ দিবেন। দেখো কাদের আওয়াজ বেশি, মুরব্বীদের আওয়াজ বেশি না ইয়ংদের আওয়াজ বেশি? নারে তাকবীর। এইবার যারা মুরব্বী বাবারা আছেন এইবার তারা একটু আওয়াজ দিবেন। যুবক ভাইরা আপনারা একটু চুপ থাকবেন, আমার মুরব্বী বাবারা একটু আওয়াজ দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। সকলেই সকলেই জোরে সোরে নারে রিসালাত, নারে গাউসিয়া। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করবো। মুসাফির মানুষ ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনারা কিন্তু কেউ দোয়া না করে বাড়িতে যাবেন না। মেহরবানি করে আপনাদের মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আলানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক। ওরে আদম সন্তান, তোর গুনাহ জমে জমে যদি আমি আল্লাহ আমার আকাশের মেঘমালা পর্যন্ত চলে যাই রে বান্দা, ওটা যাই রে বান্দা, আর তুই যদি তওবা করে আমার কাছে ক্ষমা চাস, তাহলে আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি, আমি তোকে মুহূর্তের মধ্যে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনারা সকলে হুঁশ থাকতে তওবা করবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে হুঁশ থাকতে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এ ওসিলাই ক্ষমা করে দাও প্রভু গো, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি আমার মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আসুন আমরা নেক নিয়ত করে নেই। কেননা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কিন্তু নিয়তের উপর
নির্ভরশীল কথা, ঠিক কিনা? নিয়তটা হলো এই যে আমরা আজকে যা কিছু আলোচনা শুনবে এবং শুনেছি, পরবর্তী সময় থেকে আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে ওই নেক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে 1500 বছর আগে আল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুক্তি হয়েছিল। এই চুক্তি সম্পর্কে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে কিছু কথা বলার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা কন্যা ভাই আল্লাহুম্মা আমিন। ফেসটা না কেন একটু ঠিক করেন। বন্ধুগণ আমার, 1500 বছর আগে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জগৎবাসীকে বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক তোমাদের জীবনের तमाम গুনাহ রাশিকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ পাক হচ্ছেন দয়ালু, বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে দয়া করবেন। আল্লাহ পাক একচাটিয়া সবার উপর কিন্তু দয়া করবেন না। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে আল্লাহ পাক তাকেই শুধু দয়া করবেন। এখানে দয়ার কথা অনুকরণ জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার কথা বলা হয়েছে। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে তার জন্য সমস্ত রাস্তা ক্লিয়ার, কবরটা তার বেহেশতের টুকরায় পরিণত হয়ে যাবে। মিজানের পাল্লায় ওয়েটিং লিস্টে তার দাঁড়াবার কোনো দরকার হবে না। আর আল্লাহর জান্নাত তার জন্য প্রেমাস্পদ আসক্তা নারীর মতো অপেক্ষা করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা রেখেছেন আপনারা কি জানেন নাকি ভাই? জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক এই ব্যবস্থায় রেখেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জীবনকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু শিরক আর কুফরের একটি চিটা ফুটা যদি তার আমলনামার মধ্যে না থাকে, তাকে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বালানোর পর আল্লাহ পাক একদিন তাকে জান্নাত দান করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা দুহার 5 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে আখিরাতে এত বেশি দিবেন, যত চাইবেন তত দিবেন, যা চাইবেন তাই পাবেন, এমনকি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সূরা দুহা নাযিলের পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো যে হাশরের ময়দানে আল্লাহর সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে, কমিটমেন্ট হয়ে গেছে, যে হাশরের ময়দানে আল্লাহ পাক আমাকে দিতেই থাকবেন, যা চাইবো আল্লাহ পাক আমাকে তাই দিবেন। যতক্ষণ পর্যন্ত আমি রাজি না হই ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে দিতেই থাকবেন। তোমরা আমার পরবর্তী উম্মতদেরকে জানাই দিও, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত দোজখের আগুনে জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। এটা 1500 বছর আগে আল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি হয়েছিল। বন্ধুগণ আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি ঈমানদার হয়, গুনার পাহাড় কেন যত বেশি গুনাহ করো
তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দিবেন। বন্ধুগণ আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত কারা আপনারা কি জানেন? কথা বলে না, জানেন না? যদি জানেন তাহলে বলবেন হ্যাঁ জানি, আর যদি না জানেন তাহলে বলবেন না জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত কারা আপনারা কি জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত তো তারাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেই উসওয়াত, যেই সুগন্ধিময় সুন্নাত তার উম্মতদেরকে উপহার দিয়ে গেলেন, সেই উসওয়াত, সেই সুগন্ধিময় সুন্নাতের রীতিনীতি মত যার মত, সেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা ঠিক কি না? আর এই সুগন্ধিময় সুন্নাতের রীতিনীতি মত যার মত নয়, আল্লাহর কসম সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, উম্মত না, উম্মত না। কথা ঠিক কি না? বন্ধুগণ আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আমাদের জীবনে ১৬ আনা বাস্তবায়ন করতে পারলাম কিনা সেটাও কিন্তু আমাদের বড় দেখার বিষয়। আমরা নামাজ পড়ি সুন্নত তরিকায়, ঠিক কিনা? রোজা রাখি সুন্নত তরিকায়, হজ করি সুন্নত তরিকায়, টুপি পরি সুন্নত তরিকায়, পাগড়ি পরি সুন্নত তরিকায়, দাড়ি রাখি সুন্নত তরিকায়, তাই না? জুব্বা পরি সুন্নত তরিকায়। কিন্তু আমাদের ব্যবসাটা, কথা বলে না, আমাদের ব্যবসাটা ইহুদিদের তরিকায়। কথা ঠিক কিনা? আমার সংস্কৃতি, আমার অর্থনীতি, আমার ব্যক্তিনীতি, আমার কর্মনীতি, এই সব কিছু হচ্ছে ইহুদি নাসারা বেঈমানদের তরিকায়। কথা ঠিক কিনা? আমরা তো সব ক্ষেত্রে ইহুদি নাসারা বেঈমানদের অনুসরণ অনুকরণ করলাম, আমরা তো রাসূলের উম্মতি হতে পারলাম না, ঠিক কিনা? আগে আমাদেরকে রাসূলের উম্মত হতে হবে। কথা ঠিক কিনা? উম্মত না হলে যতই কোটিপতি, লাখপতি, মন্ত্রী, মিনিস্টার যাই হই না কেন, রাসূলের উম্মত না হলে তার কোনো দাম নাই। আল্লাহর কাছে যার দাম আছে তার যদি মানুষের কাছে দাম না থাকে তাহলে সে মহাদামি। কথা ঠিক কিনা? আর যার আল্লাহর কাছে দাম নেই, সারা পৃথিবীর লোক যদি তাকে দাম দেয় তাহলে সে দামি, আর যখন সে দামি নয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইসলাম কি জিনিস? হুজুরের ইত্তেবাটাই ইসলাম, হুজুরের অনুসরণটাই ইসলাম। হুজুরের অনুসরণটা ঈমান বলেন, ইহসান বলেন, ইবাদত বলেন, সব কিছু কিন্তু রাসূলের অনুসরণ। এই জন্য আল্লাহ পাক এটাকে বেশি প্রাধান্য দিয়েছে। সাইয়্যিদনা আবু বকর, সাইয়্যিদনা উমর, সাইয়্যিদনা আলী, সাইয়্যিদনা উসমান গনি জিন্নুরাইন, এরা নবীকে বেশি মহব্বত করেছেন। চেরাগে মসজিদ ও মেহরাব মেম্বার, আবু বকর, উমর, উসমান, হায়দার, এই চারজন শুধু খোলাফায়ে রাশিদিন ছিলেন না, বরং আরাফার ময়দানে 30 বছর হাজীদের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক পেয়েছিলেন হযরত ওয়াসকরণী। কথা ঠিক কিনা? এবং এই জুব্বা মুবারক পৌঁছে দেখতেছিলেন সাইয়্যিদনা ওমর আল ফারুক এবং শের খুদা আলী। হযরত ওমর কেমন ওমর, যাকে শয়তান ভয় করে, কেমন ভয়। ইন্না শাইতানা খাফরা ওমর, হযরত ওমর জাজিরাতুল মক্কা আরব দেশে যে পথ দিয়ে, যেই রাস্তা দিয়ে 1 সেকেন্ড পার গেছেন কিয়ামতের আগ পর্যন্ত, ওই রাস্তা দিয়ে কখনো শয়তান আসবে না। সুবহানাল্লাহ। আর যিনি তার সঙ্গে তিনি হচ্ছেন শের খোদা আলী। শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আলী তিনি পজিশন দেখেন, আসরের নামাজ তিনি পড়েননি, নামাজ কাজা হয়ে গেল। আল্লাহর প্রিয় নামাজ পড়েননি, নামাজ কাজা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের রানের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা মুবারক রেখে ঘুমাচ্ছেন। আসরের টাইম চলে গেল, মাগরিবের টাইম কারিব হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন আসরের নামাজ পড়তে পারলেন না, এই চিন্তা অস্থির হয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে। এক ফোঁটা চোখের পানি হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক করে বললেন, আলী রাহমাতুল্লাহ আলামিন, তোমার ঘরে ঘুমাচ্ছেন আর তুমি কি বসে বসে কাঁদতেছ? আমার ঘুমে যে তোমার এত ডিস্টার্ব করলো। এইবার হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, আর আপনার মন রক্ষা করলে খুশি হবেন আপনি। আমি আপনার মন রক্ষা করবো না, আল্লাহর মন রক্ষা করবো। আমি এই দিকে দেখবো না ওই দিকে দেখবো, দুই দিকের চিন্তা অস্থির হয়ে আমি কেঁদে দিলাম। এক ফোঁটা চোখের পানি আপনার চেহারা মুবারকের মধ্যে পড়লো। আমি যদি জানতাম চোখের পানি পড়া মাত্র আপনার ঘুমে ডিস্টার্ব হবে, হুজুর কিয়ামতের আগ পর্যন্ত আমি কাঁদতাম না। আমাকে মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, না আলী, তুমি কি আমাকে আদম শফিউল্লাহ মনে করেছো নাকি? তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছো নাকি? তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো নাকি? তুমি কি আমাকে ঈসা রূহুল্লাহ মনে করেছো নাকি? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ? কালিমুল্লাহ আল্লাহ চাই, রূহুল্লাহ আল্লাহ চাই, আর হাবিবুল্লাহ স্বয়ং আমার আল্লাহ নিজেই আমাকে চান। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে কেন বুঝি না? আপনাদের এখানে সুবহানাল্লাহ বলতে হবে না, আপনার সকলে বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ। এখানে কিসের জন্য এসেছেন? সকলে ওয়াজ শুনবেন এবং জান্নাতের ফলগুলো তো সংগ্রহ করবেন। জান্নাতের ফলগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো হলো জান্নাতের ফলমূল দুনিয়ার জমিনে। আপনারা যদি জান্নাতের বাগানে এসে যদি জান্নাতের ফল সংগ্রহ না করেন তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? সকলে যারা আওয়াজ দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আমরা এমন একজন সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত, এমন একজন পয়গম্বরের উম্মত যে সমস্ত আম্বিয়া কিরামের পজিশন, ইবাদত, মর্যাদা, সমস্ত আম্বিয়া কিরামের নামের অর্থ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মিমের অর্থের সমান হবে না, হবে না, হবে না। কথা ঠিক কি না? আর যারা বলেন কথা ঠিক কি না? আমরা কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে দেখাইতে পারবো আমরা উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির দাম কম না বেশি? আর যেরকম কম না বেশি? সারা দুনিয়া ডক্টরেট ডিগ্রি একত্রিত করলে কিন্তু ঈসা রূহুল্লাহ হওয়া যাবে? হওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের বড় সনদ, এটাই হচ্ছে আমাদের বড় ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া। আপনারা কি দেখেননি? আপনারা কি শোনেননি? আপনারা কি বই পুস্তক পড়েননি? আপনারা কি ঈসা রূহুল্লাহর ঘটনা পড়েননি? ঈসা রূহুল্লাহ তিনি সাধারণ কোনো পাবলিক ছিলেন না, কৃষক ছিলেন না, ব্যবসায়িক ছিলেন না, তিনি সাধারণ কোনো মানুষও ছিলেন না। তিনি জলিল কদর একজন পয়গম্বর ছিলেন। তার উপর ইনজিল কিতাব নাযিল হলো। তিনি ফিলিস্তিনের মধ্যে আগমন করেছিলেন। মদিনা শরীফ কবরের জায়গা হয়েছে। ঈসা রূহুল্লাহ একবার দুনিয়াতে এসেছেন, আবার আল্লাহর হুকুমে চতুর্থ আসমানে গিয়েছেন, আবার তিনি আসবেন। এর মধ্যে কারণটা কি আমরা জানতে চাই। তিনি বলবেন আমি আবার আসবো, নবীর উম্মত গোলাম হতে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ঈসার অন্তরে যদি রাসূলের প্রেম থাকে, রাসূলের ভালোবাসা থাকে, তাহলে আজকে আমরা গাউসুল আজম বরকতুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা আমরা একত্রিত হয়েছি, আমাদের অন্তরে রাসূলের মহব্বতকে আমরা ঠাঁই দিতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? বন্ধুগণ আমার, আমাদের অন্তরে কিন্তু রাসূলের মহব্বতকে যদি আমরা ঠাঁই না দেই তাহলে আমাদের অন্তরটা নোংরা, আমাদের অন্তরটা পচা। কথা ঠিক কিনা? আর যেরকম কথা ঠিক কিনা? রাসূলের মহব্বতকে আমাদের অন্তরে ঠাঁই দিতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, জুব্বা মুবারকে পৌঁছেদের দায়িত্বে কে কে ছিলেন? সাইয়েদনা ওমর আল ফারুক এবং শেরে খোদা আলী। বন্ধুগণ আমার, এইবার তারা দুইজন জুব্বা মুবারক নিয়ে রওনা করলেন। যেতে 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 অনেক দূরে চলে গেলেন, গিয়ে অনেকগুলো পাহাড় দেখলেন। পাহাড়ের নিচে বড় মতো একটা মাঠ, মাঠের মধ্যে আরবের ছোট ছোট ছেলে মেয়েরা কেউ দুম্বা চড়াচ্ছে, কেউ বকরি চড়াচ্ছে। বুঝতে পেরেছেন? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আরবের কচি কচি বাবারা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই। ওয়াজ করে নামে তোমরা কাউকে চেনোনি, তোমরা কাউকে দেখোনি,
এবার ওই বাচ্চাগুলো তার জবাবে বলল, হুজুর আপনার জবাব আমরা পরে দেব, আগে বলুন আপনি কে? আপনি আমাদেরকে এত মিষ্টি করে মধুর করে বাবা বলে ডাক দিলেন, এইরকম মধুর আওয়াজ আমরা কোনোদিন শুনি নাই। এবার হযরত ওমর ডেকে বললেন, আমি ফকির ওমর ফারুক, আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শেরে খুদা আলী। এইবার ওই বাচ্চাগুলো বললো, হুজুর গো, আমরা ওয়াজ করে নিলাম, কাউকে চিনি না, কাউকে দেখি না, কিন্তু যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে প্রতিদিন মাগরিবের আগে আসরের পর একটা লোক বাহির হয়, চুলগুলো লম্বা লম্বা, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো সৌন্দর্য। আমরা তাকে কোনোদিন ভালোভাবে দেখি নাই, শুধু আমরা দেখেছি যে ওইরকম একটা লোক বাহির হয়, মনে হয় তিনি ওয়াজ করে নিয়ে হবেন, মনে হয় তিনি ওয়াজ করে নিয়ে হবেন। এইবার ওই বাচ্চাদের কথা মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী তিনারা দুইজন কি করলেন, সোজা পাহাড়ের নিচে চলে গেলেন, গিয়ে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠলেন। উঠে দেখতে পেলেন পাহাড়ের উপরে ছোট্ট একটি কুঁড়ে ঘর, ঘরের মধ্যে কে যেন নামাজ আদায় করেছে, সিজদার তাসবিহ শোনা যায়, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইবার যখন নামাজ শেষ হলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে সালাম দিলেন, ভিতর থেকে জবাব আসলো ওয়া আলাইকুম আসসালাম, আবার সালাম দিলেন, ভিতর থেকে জবাব আসলো ওয়া আলাইকুম আসসালাম। এবার ওয়াজ করেন তিনি বাইরে আসলেন, এসে বললেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আপনাদের শরীরে আমি মদিনার নবীর ঘ্রাণ পাচ্ছি। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। ওয়াজ করেন আরো বললেন, আমি তো জীবনে বহু লোককে দেখেছি, বহু লোকের সঙ্গে চলাফেরা করেছি, কিন্তু কারো শরীরে আমি মদিনার নবীর ঘ্রাণ পাই নাই। আপনারা কারা? আপনাদের শরীরে আমি মদিনার নবীর ঘ্রাণ পাচ্ছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, আমি ফকির ওমর ফারুক, আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শেরে খুদা আলী। এইবার তারা ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে ভালোভাবে পরিচয় শুরু হলো। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইবার আমরা আপনার পরিচয়টা জানতে চাই। আপনার নাম আমরা বহুবার শুনেছি, কিন্তু আপনাকে আমরা কোনোদিন দেখি নাই, আপনার নামটা আমাদেরকে ভালোভাবে বলবেন, আমরা জানতে চাই। এবার ওয়াসকরণী বললেন, আমি নবীজির আশিক ওয়াসকরণী। সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াসকরণী, আমি তো মক্কার জমিনে আযান ছিল না, আযান প্রতিষ্ঠিত করেছি, ইকামত ছিল না, ইকামত প্রতিষ্ঠিত করেছি। ঠিক আছে বন্ধুগণ আমার। আরো বললেন, মক্কার জমিনে মসজিদ ছিল না, আমি মসজিদ প্রতিষ্ঠিত করেছি। ওয়াজ করনি, আমি দিনের জন্য এত খেদমত করলাম, আমি তো রাসূলের জুব্বা মুবারক পাইলাম না, আর আপনি এমন কি করলেন, আপনি রাসূলের জুব্বা মুবারক পাইলেন। এইবার আসকনে বললেন, তাহলে শুনুন, আমি একদিন ঘরের মধ্যে শুয়ে আছি, আসরের নামাজ আদায় করে ঘরের মধ্যে শুয়ে আছি, হঠাৎ করে কে যেন আমাকে আসিয়া পড়ে গেল। ওয়াজ করনি রে, যেই নবীর মহাব্বতে তুই দুরূদ শরীফ পাঠ করতি রে, ওয়াজ করনি, আজকে কাফেররা সেই নবীর দুইটা দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। এই কথা আমি যখনই শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি কি করবো আমি নিজেও জানি না। আমি ঘর থেকে দৌড়ে বাহিরে চলে এলাম, এসে ছোট্ট একটি পাথর হাতে নিলাম, পাথর হাতে নিলাম, হাতে নিয়ে আমার গালের মধ্যে, আমার মুখের মধ্যে যতগুলো দাঁত ছিল সবগুলো দাঁত আমি একটি একটি করে পাথর দিয়ে ভেঙে ফেললাম। বলুন সুবহানাল্লাহ। আমি একটি একটি দাঁত পাথর দিয়ে ভেঙে ফেললাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার মুখটা ফুলে গেল, রক্ত বাহির হতে লাগলো, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম এমন একজন নূরের মানুষ আমার ঘরের মধ্যে এসে রুমাল দিয়ে আমার রক্তগুলো মুছে দিল, আর বলল, ওয়াজ করনি রে, যেই নবীর মহব্বতে তুই তোর সমস্ত দাঁত ভেঙে ফেললি, ওয়াজ করনি। আমি সেই নবী আর থাকতে পারলাম না, সহ্য করে থাকতে পারলাম না, আমি তোর রক্তগুলো মুছে দেওয়ার জন্য আমি তোর ঘরের মধ্যে চলে এলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করনি আরো বলেন, আমি যখন প্রতিদিন জোহরের নামাজ আদায় করি, জোহরের নামাজ আদায় করার পর আমি যখন দরুদ শরীফ পাঠ করি, এবং আসরের নামাজ আদায় করার পর যখন দরুদ শরীফ পাঠ করি, দরুদ শরীফ পাঠ করার সময় প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বেলা করে আমার এই ঘরের মধ্যে চলে আসেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, তারা নবীজির আশিক কেমন ছিল আর আমরা কেমন নবীজির আশিক হয়েছে? আমরা কিন্তু মুখে নবীজির আশিক, কাজে কিন্তু আমরা নবীজির আশিক না। আমাদেরকে ভালো করে নবীজির আশিক হতে হবে। নবীর নাম শুনে যার কান্দে রে অন্তর দুই নয়নের ধারা বয়, কত রাজা প্রজা ধনের মানিয়া আশিক লোকের তুল্য নয়। নবীর নাম শুনে যার কান্দে রে অন্তর দুই নয়নের ধারা বয়, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে হুঁশ থাকতে তওবা অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আপনাদের উদ্দেশ্যে আল্লাহ পাক কিছু বলেন। এখন পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা আছে কি নেই? আছে কি নেই? এই মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার দরকার আছে না নাই? আরো যেন বলেন আছে না নাই? যদি না বলি তাহলে মা বোনরা বলবে শিশু বক্তা পুরুষদের সামনেই বসেছিল, পুরুষদের কথাই তো শুধু বললো, আমাদের কোনো কথা বললো না। কথা কি মা বোনরা বলবে কিনা? যারা করেন না ভাই, বলবে কিনা? পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কিছু বলছি, আপনারা খুব খেয়াল করে আমার কথাগুলো শুনবেন। আল্লাহ পাক আপনাদেরকে অনেক মর্যাদা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই মর্যাদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেছেন। তাই তো উম্মুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা পৃথিবীর সব রমণীদের চাইতে অনেক অনেক গুণ বেশি, বলেন সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার আসঞ্জক উচ্চতা তা ধারণা করা কোনো পক্ষে সম্ভব নয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, সারা জাহানের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সবচাইতে কিন্তু বেশি, কথা ঠিক কিনা? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপুল পরিমাণ ধন সম্পদ ছিল তাদের ইসলামের প্রথম অবস্থায়। ইসলাম মুসলমানদের নানাবিধ উপকার হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আর যা বলুন সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য সহচর অসহধর্মিণী হবার পূর্ণ যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছিলেন, কিন্তু হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সমস্ত কাজে আসতেন অন্য কাকে দিয়ে তা সম্ভব হয় নাই, অন্য কাউকে দিয়ে তা সম্ভব হয় নাই। বন্ধুগণ আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী রমণীদের মধ্যে হযরতে মরিয়ম আর হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাই হলেন সেরা মর্যাদাশীল। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার জন্য বেশি যে দয়ার নবী মায়ের নবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের সহধর্মিণী, কথা ঠিক কিনা? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে এই রূপ বাসনা পোষণ করতেন, আমি যদি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ভাগ্য নিয়ে জন্ম লাভ করতাম তবে আমার জীবন ধন্য হতো, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সবচাইতে বেশি। তার শ্রেষ্ঠ প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, তা হলো খাতুনে জান্নাত হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন বেহেশতবাসিনী রমণীদের সম্রাজ্ঞী, আর তিনার মতো রমণীকে গর্ভে ধারণ করেছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই আমার মা বোনেরা, আপনারা সকলে পর্দার সাথে চলাফেরা করবেন, স্বামীর হুকুম মেনে চলবেন, মা বাবার খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, মাসলা মাসাইল পড়বেন,
সম্ভব হলে রমজান মাসে রোজা রাখবেন। মা ও বোনেরা, আপনাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষের সুযোগ করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।